বয়স 30 পেরিয়ে গেছে, এখনো বিয়ে হয়নি? কি বলো, এ বয়সে কি আর ছেলে পাওয়া যায়? এখনকার ছেলেরা তো 20-21 মেয়েই খুঁজে। ভালো ছেলে বুঝি পাচ্ছ না? নাকি মেয়ের আগে থেকেই ঠিক করা আছে, আমাদের জানাচ্ছ না? এত বয়সে বিয়ে হলে নাতি নাতকুরের মুখ কিন্তু আর দেখবে না। এই কথাগুলা প্রায় শুনতে হয় আমাকে, সাথে আমার মাকেও। এসেছি আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়েতে, খুব আনন্দ নিয়ে পরিবারের সবাই বিয়ে খেতে এসেছি। কিন্তু আনন্দ নিয়ে আসলে কি হবে? ওই যে আমাদের পাড়া প্রতিবেশী আন্টিরা আছে না, তারা কি আর কারো সুখ সহ্য করতে পারে? আমাকে দেখলেই মানে আমার চাইতে আমার বিয়ে নিয়ে তাদের চিন্তাটাই সবচেয়ে বেশি। রোজ রোজ এই কথাগুলো বলে যে তারা কি আনন্দ পায় আমার আসলে জানা নেই। গত বছর বাবা মারা গিয়েছে। আমার বাবা চলে যাওয়াতে সবার যতটা না দুঃখ হয়েছে, তার চেয়ে বেশি দুঃখ হয়েছে বাবা আমাদেরকে বিয়ে দিতে পারলো না, নাতি নাতকুরেও মুখ দেখতে পারলো না। অনেকে তো বলে আমার জন্য নাকি আমার ভাই বিয়ে করতে পারছে না, ছোট বোনটারও বিয়ে আটকে আছে। আসলে এমন একদমই না, কারণ আমাদের পরিবারটাই হচ্ছে ভিন্নতা আছে। আমার ছোট বোনের তো এখনো পড়াশোনায় শেষ হয় না, সে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার শুরু করার আগে তো বিয়ের কথা ভাবতেই পারে না। ভাই তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আর আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত আছি, নিজের জীবনটা উপভোগ করছি, পরিবারকে দেখাশোনা করছি। তাই বিয়ে নিয়ে ভাবার মতো সময় এখনো হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আমার মাও এটা নিয়ে তেমন ভাবে না। মা একদিনে বলে দিয়েছে, তোর জীবন তুই যা ভালো মনে করিস তাই বুঝবি। কিন্তু ওই যে এই মানুষগুলোর কথা, সমাজকে এড়িয়ে তো চলতে পারি না। যেখানে যাই না কেন এদের এই কটু বাক্যগুলো না লেগে থাকে। একসাথে পড়াশোনা করেছি, হেঁটেছি, খেলেছি, এমন বান্ধবীদের সাথে দেখা হলেও এখন মন খুলে কথা বলতে ইচ্ছে করে না। দেখা হলে তারে কিরে তুই এখনো বিয়ে করিসনি? কি যুবতী হয়ে ঘুরে বেড়াতে বুঝি বেশ আনন্দ? এই যে আমরা বাচ্চা সামলাচ্ছি, এই ঘর সংসার দেখভাল করছি, আসলে তুই বেশ আছিস। এ কথাগুলো না সব সময় শুনতে হয়। একবার এক রিইউনিয়নে গিয়েছিলাম, সেখানে আমার প্রায় বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আমাকে দেখে তাদের প্রথম কথা হলো, দেখ তুই কি ফিটফাট হয়ে এসেছিস, যারা আমাদের অবস্থা দেখ। বরের জন্য রান্না বান্না করে বাচ্চাকে পরিপাটি করে তারপর আসতে হলো। তুই এক জীবন কাটাচ্ছিস, কি বিয়ে থা করবি না নাকি? চুপ না থেকে হঠাৎ উত্তর দিলাম, কি তুই বিয়ে করে 10 বছরে কি পেয়েছিস? সমুদ্রের গভীরতা হাঁটতে পেরেছিস? তুই যে পাহাড়ের নির্জনতায় বসে বই পড়তে চেয়েছিলি, সেটা পূরণ করতে পেরেছিস? সমুদ্রে মাঝরাতে বসে সমুদ্রের গর্জন শুনতে পেরেছিস? নিজের ইচ্ছে হয়েছে হুট করে কোনো রেস্টুরেন্টে খেতে পেরেছিস? কিংবা মা বাবাকে ভাই বোনকে একটা জিনিস কিনে দিতে ইচ্ছে হয়েছে, হুট করে মার্কেটে গিয়ে কিংবা অনলাইনে অর্ডার করে তাদের জন্য সারপ্রাইজ দিতে পেরেছিস? নাকি বরের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে? তোর মতামতে গুরুত্ব দে তোর বর, নাকি বলে এই যে বেশ দামি শাড়ি পরে এসে খুব অহংকার করছিস, 30,000 টাকা দামের শাড়ি তোর নিজের টাকায় কিনেছিস? জানিস 30,000 টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়? আর আমার পরনে 3,000 টাকা জামা, এটা আমার নিজের ইনকামের টাকা, কাউকে কফিয়ত দিতে হয়। আমাকে আমার মতো থাকতে দেয় না। সবাই যে তোদের মতো 20 বছর বয়সে বিয়ে করে সুখী হবে এমন তো না। আমি পৃথিবীটাকে উপভোগ করতে চাই, আমি আমার পরিবারকে দেখভাল করতে চাই, আমার ভাই বোনকে তাদের ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে তারপর নিজের জীবনটা নিয়ে ভাবতে চাই। আমি বলছি না 20 বছর বয়সে বিয়ে করা খারাপ। কারো যদি 20 বছর বয়সে বিয়ে করতে ভালো লাগে সে করবে। আমার ভালো লাগছে না, আমাকে আমার মতো থাকতে দে। কেন তোরা সবসময় অন্যের জীবন নিয়ে পড়ে থাকতে চাস? আমি এভাবে ভালো আছি, সেটা কি তোদের ভালো লাগতেছে না? কথাগুলো বলে আমি অনুষ্ঠান থেকে বেরোয় চলে আসলাম। আসলে সব সময় চুপ থাকলে হয় না, বিয়ে করাটা জরুরি, কিন্তু আমি কোন বয়সে বিয়ে করব বা কে কখন বিয়ে করবে এটা সম্পূর্ণ তার নিজের এবং তার পরিবারের ব্যাপার। এই ধরনের মেন্টাল টর্চার করাটা আপনারা বন্ধ করুন। একটা মেয়ে বিয়ে হওয়ার পরে যখন শ্বশুরবাড়িতে মানসিক অত্যাচারগুলো সহ্য করে, আপনারা কি যান সেগুলো সামলাতে? যৌতুকের জন্য যে হাজার হাজার মেয়ে মারা যায়, আত্মহত্যা করে, কি ওই সন্তানগুলোকে ফিরিয়ে দিতে পারেন না তো? একটা মেয়ে যখন তার পড়াশোনা শেষ করার পরও সন্তান সংসার সামলিয়ে ক্যারিয়ার ঘুরতে পারে না, তার যে হাহাকারটা, সেটা কি নিজেরা চেঞ্জ করতে পারেন না তো? তাহলে কেন একটা মেয়ে বিয়ে দেরিতে করলে তাকে নিয়ে আপনাদের এত